কেন্দ্র বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহীতে বাবা মোহনপুরের 2018 সালে ধানের নির্বাচন করেছিলেন। নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকলে ধানের শীর্ষে মনোনয়ন দিয়েছেন। আমাদের সেই নেতা জননন্দিত জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নেতা আছে আছে নেতা আছে আছে নেতা আছে কোন নেতা আরো চলে মিলন ভাই মিলন ভাই মিলন ভাই ধন্যবাদ আমাদের বাবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক। আমরা ইতিমধ্যে সবাই জানি, দেশবাসী জানে, আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে 2010 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে গ্রাম বাংলার পথে প্রান্তরে, হাট বাজারে, মোড়ে, পানের দোকানে, চায়ের দোকানে নির্বাচনে যে আমেজ বইছে, সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি আমাদের এই প্রিয় রাজশাহীর অত্যন্ত উপকণ্ঠ একটি শহর সংলগ্ন ইউনিয়ন বারিলা ইউনিয়ন। সেই বারিলা ইউনিয়নের এই রামচন্দ্রপুর হাটে আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দ, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র ভাইরা, আমাদের কৃষক শ্রমিক, আমাদের মায়েরা বোনেরা সবাই সমবেত হয়ে একত্রিত হয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে আপনারা প্রচারণা চালাচ্ছেন। সেই প্রচারণা উত্তর সমাবেশে আমাদের এই ইউনিয়নের আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম, সদস্য সচিব আমাদের রেন্টু, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছেন সহ এই এলাকায় যারা আজকে অংশগ্রহণ করেছেন এবং এই রামচন্দ্রপুর হাটের সাধারণ ব্যবসায়ী, দোকানদার এবং একজন সুধী মন্ডলী, আপনাদের সবাইকে আমার হয়ে, আমার পার্টির পক্ষ থেকে, পার্টির চেয়ারপারসনের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বাবা মোহনপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। এই কারণে জানাই যে আপনারা এই নির্বাচনকে ঘিরে আপনাদের যে সচেতনতা, আপনারা যে দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা যে উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের মানুষের একমাত্র স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, একমাত্র হচ্ছে সর্বসাধারণের প্রতীক এবং সবার কাছে নিরাপদ দেশ ও জাতির আগামী দিনের বাংলাদেশ গড়ার যে প্রতীক, সেই ধানের শীষের প্রতীকই হচ্ছে সবার জন্য নির্ভরযোগ্য। এটা আপনারা বুঝেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, এটা হচ্ছে আগামী 16 তারিখ অর্থাৎ 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ জাতির একটা গৌরবোজ্জ্বল দিন। এই থেকে বিতাড়িত করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা হচ্ছে মহান জাতীয় হচ্ছে পতাকা, যে পতাকা এবং আমাদের যে মাতৃভূমি মানচিত্র, সেই মানচিত্রকে আমরা আমাদের এবং হচ্ছে স্মরণীয়। কিন্তু আমরা দেখছি এই বাংলাদেশের মাটিতে, সেই ভূখণ্ডে, যে ভূখণ্ড নিয়ে আজকে আমাদেরকে সশস্ত্র সংগ্রাম করতে হয়েছিল, এই সশস্ত্র সংগ্রামে যারা আমাদের পাশে ছিল না, তারা শুধুমাত্র সাধারণ ক্ষমার জন্য, শুধুমাত্র বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে চর্চা করার জন্য যাদেরকে আজকে বাংলাদেশে দেখা গেছে বিভিন্ন অফিস, আদালত, ব্যাংক, বিভাগ, এই সমস্তগুলিকে করায়ত্ত করে, সরকারি প্রশাসনকে করায়ত্ত করে প্রশাসনের বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এই পবিত্র রমজান মাসে তাদেরকে বলতে চাই, আমরা ওই ফ্যাসিস্টদের মতো, ওই আওয়ামী লীগের মতো, ওই শেখ হাসিনার মতো আমরা একদলীয় নির্বাচন করতে চাই না, এক দফা নির্বাচন করতে চাই না। আমরা চাই না প্রহসনের নির্বাচন করতে চাই না, আমরা বিনা ভোটে নির্বাচন করতে চাই না, আমরা ওই
পরের দিনের ভোট আগের দিনের রাত্রে করতে চাই না। আমরা তুমি আমি জামিন নির্বাচন করতে চাই না, আমরা সমাজের সাথে নির্বাচন করতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই এখন আমাদের মানুষের মাঝে, আমাদের মায়েদের মাঝে, বোনদের মাঝে, সর্বসাধারণের মাঝে একটা বিভ্রান্তি দেওয়া হয়েছে। বলছেন সবাইকে তো দেখলেন, একবার আমাদেরকে দেখেন। তারা হলো আবার আগে ছিল দাড়ি পাল্লা, এখন হয়ে গেছে মুড়ে মুড়ে ঢাকা পাল্লা অথবা দাড়ি পাল্লা। তারা সেই দাড়ি পাল্লার ভাইদেরকে বলি, আজকে আপনারা যেটি করতে চাচ্ছেন, যেটি করতে চাচ্ছেন, আপনাদেরকে দেখেছে 1971 সালে বাংলাদেশের মানুষ আপনাদের রূপ দেখেছে, আপনাদেরকে দেখেছে। ওই হচ্ছে বিভিন্ন ক্রাইসিসে এই উপমহাদেশের 1947 সালে আপনাদেরকে দেখেছে, যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয় তখন আপনাদের অবস্থান ভারতের পক্ষে ছিল। 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয় তখন আপনাদের অবস্থান পাকিস্তানের পক্ষে ছিল। 1996 সালে লালদিঘির মাঠে আপনারা নিজেরা জাতীয় মুনাফেক হয়েছেন। 1996 সালে আপনারা ওই হচ্ছে আজাদা বাহিনী গঠন করে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি গঠন করে আপনারা এদেশের গণতন্ত্রের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এখনো নির্বাচনের প্রার্থিতা দিয়েছেন, নির্বাচনের শিডিউল যাচ্ছেন, কিন্তু আপনারা মাঝে মাঝে বলে উঠছেন এইটি না করলে ওইটি হবে না, ওইটি না করলে এইটি হবে না। এইরকম একবার বলছেন বিহার পদ্ধতি চান, একবার বলছেন এনা ভোট চান, একবার বলছেন সংস্কার চান। আমরা বলি এই সমস্তগুলি আমরা জাতির সামনে অনেক আগে তুলে ধরেছি। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভিশন 2030 2016 সালে ওই 27 দফা সংস্কার, 2022 সালে সর্বোপরি 2023 সালে 31 দফার যে সংস্কার, সেই সংস্কার প্রস্তাব আমরা জাতির সামনে সমন্বিত করে রেখেছি। আজকে আপনারা ভুলে যাবেন না, দেশের মানুষ এই জাতি, বীরের জাতি, এবং এই জাতি সব সময় শির উঁচু করে দাঁড়ায়। আমাদের লোকাল একজন প্রার্থী আছেন, এই ধানের শীষের প্রার্থীদের বিপক্ষে বলে বেড়াচ্ছেন যে উনি আর দুর্নীতি করবেন না। তার মানে কি? আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি কি দুর্নীতি করেছেন? আমরা তো এটি খতিয়ে দেখতে যাই নাই। তবে আজকে এই রামচন্দ্রপুর হাটে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা যে খাজনা দেন, এই হাটের যে ইজারার যে টাকা দেন, সেই টাকা কিন্তু প্রতি মাসে সমস্ত ইউনিয়ন পরিষদে বন্টন করে দেওয়া হয়। সরকারের 109 অর্থাৎ রেভিনিউ 109 খাতের টাকা, সেই টাকা দিয়ে কি করেছেন এইটা আগামী দিনে জাতি জানতে চাইবে। আপনারা ছিলেন সেইখানে আমাদের সন্দেহ যে আপনি কেন বারবার বলছেন যে আমাদেরকে দেখেন, আমাকে দেখেন, দুর্নীতি করবো না। আমরা মনে করি যে দুর্নীতি কখনো উন্নয়নের পূর্ব শর্ত হতে পারে না, দুর্নীতি কখনো কোনো মানুষের তেলবাজি হতে পারে না। মানে যখন তখন যে কোনো প্রার্থীর জন্য ভোট চাওয়া যায় না, দুর্নীতি মানে কিন্তু এইগুলি বুঝায়। সংগ্রামী ভাইরা, সেই জন্য আপনাদেরকে সাবধান করতে চাই। আর একটা জিনিস বলতে চাই, আপনারা জানেন এদেশের অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, যিনি তার জীবন দশায় স্বামী হারা, সন্তান হারা, তার স্বামীর বসত ভিটা পর্যন্ত তাকে ওখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। সেই মহিষী নারী দীর্ঘদিন কারাগারে ছিল, সেখানে তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। আজকে উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবার হাসপাতালে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের মায়েদের জন্য দোয়া করবেন, বোনদেরকে বলবো আপনারা দোয়া করবেন। আর হচ্ছে আগামী দিনে বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করছে, একটি হচ্ছে ফেনী, একটি দিনাজপুর এবং একটি হচ্ছে বগুড়া। আপনারা দোয়া করবেন তিনি যেন এই ভোটের ময়দানে, আল্লাহ তাআলা যেন তাকে এই ভোটের ময়দানে নিয়ে আসে, আমাদের জন্য, আমাদের সঙ্গে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দেয়। এই দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান টেমস নদীর পারে ওই 10.5 মিটার দূরে আছে, মাইল দূরে আছে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। আজকে আপনারা শুধু নিজেদের বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনার মা অসুস্থ, আপনি কখনো দূরে বসে থাকতে পারেন? আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে গিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র এখন অব্যাহত আছে, আজকের এই রামচন্দ্রপুর হাটের প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই, বাংলাদেশে মহান রাব্বুল পাক আলামিন ছাড়া
দুনিয়াতে এমন কোন শক্তি নাই আগামী 2026 সালের নির্বাচনকে বিলম্বিত করতে পারে। নির্বাচনের আগে জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসতে বাধা দিতে পারে এরকম কোন শক্তি এখনো তৈরি হয় নাই। তাই আমি নেতা কর্মীদেরকে বলি, আপনারা দয়া করে কেউ আবেগে তা ভাষায় দিবেন না, নিজেরা সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান, আমরা দীর্ঘ 17 বছর যেমন লড়াই সংগ্রাম করেছি, এখনো আমরা আন্দোলন সংগ্রামের মাঝে আছি। সেই আন্দোলন সংগ্রামের সূতিকাগার হচ্ছে রাজশাহী, সেই আন্দোলনের সংগ্রামের সূতিকাগার হচ্ছে আমাদের এই পারিনা, সূতিকাগার হচ্ছে এই রামচন্দ্রপুর। আপনাদের কথা দিতে চাই, আপনাদের সাথে পাশে থেকে যে কোনো শক্তির বিরুদ্ধে আমার জীবনের শেষ রক্তবিন্দু নিয়ে হলো আপনাদের পাশে থাকবো। আমাদের স্বপ্নে আছে যুবক বেকার ভাইদের কর্মসংস্থান দেওয়া, আমাদের স্বপ্নে আছে আমাদের মা বোনদেরকে ওই ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক ভাইদেরকে ফার্মার কার্ড দেওয়া, ব্যবসা বান্ধব পরিবেশ করে তোলা। ওই হচ্ছে আগামীর ভবিষ্যতের জন্য জ্ঞান ভিত্তিক, গুণ ভিত্তিক, চাহিদা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, শিক্ষার মান উন্নয়ন করা, চিকিৎসা সেবা দেওয়া। ওই হচ্ছে বাংলাদেশের সবার আগে বাংলাদেশকে সামনে রেখে আগামী দিনের জাতি গঠন করা। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যয়। এই বলে আগামী দিনে আপনারা আরো সংগত থাকবেন, সংযত থাকবেন এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মিটিং করতে হবে। এটা পারা যাবে না? আমাদের সেন্টার কোটা এইখানে 6টা সেন্টারে প্রতি এক মিছিল হবে। মিছিল করা যাবে? তাদেরকে বলবেন প্রতিটি সেন্টারে সেন্টার ভিত্তিক একটা করে মিছিল হবে একদিন পর। আর আপনারা পুলিং নির্ধারণ করবেন, পুলিং এজেন্ট যারা স্ট্রং 2018 সালে যারা ছিল আমাদের বলে এলেন তাদেরকে প্রথম প্রিফারেন্স দেবেন। আমরা তাদেরকে বিশ্বাস করি, ভরসা করি এবং তারা শত প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের সাথে ছিল। আমি জানি আমার এখানকার ভাইরা, আমার বোনেরা, আমার মুরব্বীরা তারা অনেক কষ্ট করে আমার সঙ্গে অনেক দিন জেলখানা ছিল। অনেকে এইখানে এই মসজিদের ভিতরে বসবাস করতো, ওই ওখানে পল্টন বাজার গঠন করে মায়েদের বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নিয়েছে। আজকে আমার অত্যন্ত মনে পড়ছে, আমার হৃদয় এখন কাঁপে আমাদের অত্যন্ত শেষ পথ ওই জামানের জন্য। জামান আমাদের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে, অথচ আজকের দিনে জামান আমাদের মাঝে নাই। তবে এইটুকু বলতে চাই, জামান আমাদের মাঝে চিরতরে টিকে থাকবে যদি আমরা আমাদের নেত্রীর ব্যক্তিত্ব খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করে আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারি। তবে ইনশাল্লাহ সকল শহীদ হচ্ছে আর সবকিছু আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই বলে আগামী দিনে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের এই কর্মসূচি চলমান এখন থেকে প্রতিদিনই গণসংযোগ হবে। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি